আমাদের আন্দোলন সাকসেস হয়নি, আন্দোলন আবার করতে হবে, সংগ্রাম আবারও করতে হবে। রাস্তা ছাড়া যাবে না, রাজপথ ছাড়া যাবে না, রাজপথে থাকতে হবে। এই গুন্ডা মস্তান এবং দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে রাখ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ৭১-এর স্বাধীনতার পরে যে ৭২-এর সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানের মূল ৪ নীতি জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ এবং সমাজতন্ত্রবাদ। ভারতের সংবিধানের মূল ৪ নীতি আমাদের ৭২-এর সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছে। স্বাধীন হয়েছে ৭১-এ, সংবিধান রচনা হয়েছে ৭২-এ। কিন্তু আজকে কিছু মূর্খ লোকেরা বলে যে ৭২-এর সংবিধানই নাকি স্বাধীনতার উৎস ছিল। কি বেয়াকুফ! স্বাধীনতার উৎস ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। শুধু কি তাই? ভারতের সেই সরকার আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের দেশের কোনো মানুষই দিতে পারে নাই। আজকে আমাদের জাতীয় সঙ্গীতের যে রচয়িতা, সে আমাদের দেশের নাগরিক নয়, অন্য দেশের নাগরিক। এটাও জোর করে ভারত আমাদেরকে চাপিয়ে দিয়েছিল। আজকে ৭১ থেকে ২০২৪ পর্যন্ত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। এই বৈষম্য দূর করার জন্য ২০২৪ ৫ই আগস্ট আন্দোলনের ভিত্তিতে ফ্যাসিস্টকে হটিয়ে চিন্তা করেছিলাম এবার মানুষ বৈষম্যহীন এক দেশ পাবে, যেখানে বৈষম্য থাকবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, জুলুম থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখলাম? ৫ই আগস্টের পরে আবারও সেই বৈষম্য, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও দখলদারি। গিয়ে দেখেন এই বরিশাল, আমাদের মডেল থানার মধ্যেও, আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে। এর কারণটা কি? মানুষ শান্তিতে নেই, মুক্তি পায় নেই। এর কারণ হলে এই দেশ পরিবর্তন, দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। দুর্নীতির হার পরিবর্তন হয়েছে, দুর্নীতি বন্ধ হয়নি। এতদিন চাঁদা তালাশ করছে লেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এখন দুর্নীতি করছে কেন্টু, এখন দুর্নীতি করে মিন্টু। ব্যাস, শুধু ব্যক্তির পরিবর্তন। যেই সমস্ত দলের হাজারো মহাসচিবরা ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, আজকে তারাই লুট করবে, তারাই দখলদারি করবে। আর আমরা যারা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অংশগ্রহণ করেছি, আমরা তাদের দখলদারি বন্ধ করতে পারবো না। আমাদের আন্দোলন সাকসেস হয়নি, আন্দোলন আবার করতে হবে, সংগ্রাম আবারও করতে হবে। রাস্তা ছাড়া যাবে না, রাজপথ ছাড়া যাবে না, রাজপথে থাকতে হবে। এই গুন্ডা মস্তান এবং দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে রাখ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। যেরকম আওয়ামী লীগ গোটা বিচারালয়ের স্বাধীনতাকে হরণ করেছিল, তার হরণ যদি না করত, বিচারকদের স্বাধীনতা দিত, আজকেও তাদেরকে ধুকে ধুকে জেলখানায় মুক্ত হইতো না। কিন্তু যারা স্বাধীনতার হরণ করেছিল, আজকে সেই খাদের মধ্যে তারাই পড়তেছে। আজকেও যারা ক্ষমতা আছেন, আপনারাও যদি বিচার বিভাগকে স্বাধীন না করেন, তাহলে মনে করতে মান হাফারা হুফেরা, যে কুয়া খুদে সেই কুদায় আপনাকেই পড়তে হবে। এর জন্য বিচার স্বাধীনতা চাই, বিচারকদের স্বাধীনতা চাই। পিলখানার বিডিআর হত্যার পরিকল্পিত ছিল, হাজারো নির্দোষ মানুষ জেলখানায় ধুকে ধুকে মরছে, হাজারো নির্দোষ বিডিআররা চাকরি হারিয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, পিলখানার ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি বলবো অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করেন। কে ক্ষমতা আসবে? অনেকেই ভেবেছেন যে আমরা ক্ষমতা আসতেছি। আপনি কি ভেবেছেন?
2024-এর 5ই আগস্টের আগের অবস্থা আর 2024 5ই আগস্টের পরের অবস্থা এক না। মানুষ আর বোকা শোকা নাই, মানুষ কোনো গাধা নাই যে আগে অমুক মার্কায় ভোট দিয়ে আসছে এখনো ভোট দেব, সে চিন্তা দূর করেন। এখন মানুষ দেখবে কোন দলের মধ্যে দুর্নীতিবাজ নাই, গুন্ডা নাই, বদমাশ নাই, খুনি নাই, ধর্ষক নাই, মানুষ সেই দলকে গ্রহণ করবে। আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে এবং ইসলামী রাষ্ট্র ক্ষমতায় উড্ডীন হবে, এটাই হলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা। আমরা 53 বছর স্বাধীনতায় দেখেছি যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থন্বেষী মহল আমাদেরকে বারবার তারা ধোঁকা দিয়েছে, বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটোবেলায় আমরা পড়েছিলাম টুনটুনা টুনটুন, এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে, শুনিয়েছে, দেখিয়েছে। আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না, আমরা আর পরগাছা হতে চাই না। ইসলাম আর আওয়ামী লীগ তো আমি এখন পরিষ্কারই বলছি, এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল। ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই, তবে শেষটা শোনাই। যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো, শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী, কারণ সে তো বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই, তার দল নির্বাচিত হয় নাই, তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না, এই জন্য আমরা কখনোই বলি নাই, এই জন্য স্বঘোষিত বলছি এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে। শপথ নেওয়ার আগে সে চলে গেছে ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন 10টার মতো চুক্তি করেছে, যেটা তারা পরে ব্যাখ্যা দেয় হাসান মাহমুদ সহ সমঝোতা স্বাক্ষর। আমাদের বাংলাদেশের জনগণ জানে না, সংসদ জানে না। সেই 10টা চুক্তির মধ্যে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি, একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো স্বার্থের জন্য হয় না। প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আল্লাহ হেফাজত করেছেন। আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো, আজকে যদি আমাদের বাংলাদেশ থাকতো, ভারতের একটা অঙ্গরাজ্য বাস্তবে প্রমাণ হয়ে যেত।